শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে চট্টগ্রাম ছেড়ে গেল নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান। সকালে প্রায় ১২০ টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৭৭ টন শুকনা খাবার, ৯ টন তাঁবু ও ব্যবহারযোগ্য বস্ত্রাদি, ২৯ টন বিশুদ্ধ পানি, ৪ টন হাইজিন কিট এবং ১ টন ঔষধ সামগ্রী। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজ পরিদর্শন এবং নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। শুক্রবার জাহাজটি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে। গেল ২৮ মার্চ শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। এটা হচ্ছে একটা নেভাল ডিপ্লোমেসি বা নৌ কূটনীতির একটা অংশ। এই নৌ কূটনীতির মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমাদের যে পারস্পরিক দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের উন্নয়ন ঘটবে। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনী জাহাজ প্রেরণের বিষয়টি প্রতিবেশী রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে।